এই মা বাবার সাথে যদি মশা কামড় দেওয়ার মতো ব্যথা কেউ মা বাবার অন্তরে দিয়ে থাকো, জেনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আদর্শ শিক্ষা দিলেন নবী, বাস্তবে আসেন। যেদিন মক্কা বিজয়ী হলো, আমার নবীর সঙ্গে 10,000-এর বেশি সাহাবী ছিল। আমার নবী ঘুরে ঘুরে দেখতেছে মায়ের দেশ, বাবার দেশ। কোন জায়গায় চোখের পানি ছেড়ে কান্দে, কোন জায়গায় মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর কোন জায়গায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দেন কেন? আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, কান্দি ওই জায়গাটায় যাইয়া কান্দি। আমার বাবা নাই, বাবার ব্যথায় যখন এই জায়গাটায় দাঁড়ায় কান্দতাম রে, আমার মা আমেনা দৌড়ায় আইসা আমার টাইনা কুলে নিত, আমার চোখের পানি মুইছা দিত। এই মা এই জায়গাটায় দাঁড়ায় কুলে নিত, চোখের পানি মুছে দিত। এই জায়গাটায় আসলে মার কথাটা মনে হয়, সেই জন্য আমি দাঁড়ায় কাঁদলাম। সাহাবীরা রে, মা বাবার ব্যথা মক্কার জমিনে, মা বাবার ব্যথা মক্কার জমিনে। বললেন, হাসলেন কেন? হাসলাম এই জন্য, এরে সাহাবীরা, আমার মা আমার বাবা, আমি মক্কায় আসার পর আমার মা আমার বাবা আমার সামনে আসলে আমি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলাম। আমার মা বাবাকে আমি নিজে কালিমা পড়াইলাম, সেজন্য আনন্দে আমি হাসলাম। আমার নবী কাঁদলেন, মা বাবা ব্যথা মনে করে হাসলেন, কাঁদলেন। এমন সময় দেখে কতগুলো মানুষ পালাইয়া যাইতেছে আমার নবীর ভয়ে। আমার নবী বললেন, ভয় পাই না, ঘরে বসে থাকো, আমি রহমতের নবী, ক্ষমা করে দিলাম। কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে। একটা বৃদ্ধা মহিলা প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া যাবে পাহাড়ে, আশপাশি মহল্লাবাসীদের কাছে, যাইতে পারছে না, মাথায় নিতে পারে না, স্বাস্থ্য দেয় না, বুড়া মানুষ। আমার নবীকে গাল মন্দ করতেছে, তারপরেও নবীজি সামনে যাইয়া দাঁড়াইয়া রাখতেছে, মা ও মা, কারে গাল মন্দ করো? আব্দুল্লাহর পোলাকে। মাগো, আর গাল মন্দ করতে হবে না, কিন্তু কোনো কষ্ট তোমার হবে না, কোথাও তোমার যেতে হবে না, তুমি এই দেশে থাকো। ওই মহিলাটা বলছে, বাবা বাধা দিও না, আমার আশপাশি মহল্লাবাসীরা চলে গেছে, আমি যাইতে পারতেছি না, না জানি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে বিপদে পড়ে যাই, গাঠুরিটা নিতে পারি না, বিদায় আমার পিছনে পড়ে গেছে, দেরি হয়ে গেছে। আমার নবী ডাকে, মা, মাগো মা। সাহাবীরা বলে, হুজুর একটা বেদিন মহিলাকে মা মা কইয়া ডাকেন। আমার নবী কান্দে গাল বাসাইয়া। সাহাবীরা, বাধা দিস না, 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারি নাই, বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি মা মা কইয়া ডাকতাম রে। সাহাবীরা, বাধা দিস না, মাগো মা মা, গাঠুরিটা তোমার নিতে কষ্ট হয়, পয়সা লাগবে না, তুমি যদি অনুমতি দাও, গাঠুরি আমার মাথায় নিব। ইচ্ছে করলে নবী সাহাবীদেরকে বলতে পারতেন, সাহাবীরা এই মহিলার গাঠুরি মাথায় নিয়ে দিয়ে আসো। কেমন আদর্শের নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, বরকতের নবী। বলুন, এই নবী পায় আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত যারা হয়েছেন অবশ্যই জান্নাতে যাবেন। আসহাবে কাহফের যুবকদের পক্ষে কুকুর গেলে যদি জান্নাতি হয়, 100% আখিরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমান জান্নাতি হবে। বাজার সত্য কথা কইবেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এটাই ভালো লক্ষণ। যার ভালো লাগতেছে
নিশ্চিত হতে পারেন আপনাদের ভাগ্য ভালো হয়ে গেছে। নবী বুড়ির গাঁঠুনি মাথায় নিছে, কি আদর্শ নবী শিক্ষা দিয়েছে। আজকে সেই আদর্শ যদি আমাদের মধ্যে ফিরে আসে, পুরোপুরি ইসলামে ঢুকি, মুসলিম জীবন ভরি, আমাদের দাম কত আসুন সামনে। আমি কম সময়ে মূল কথাগুলি নিয়ে আসছি। অবশেষে নবীজি রহমতের নবী পিছে পিছে যায়। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর পরাশক্তির দেশগুলো, বাংলাদেশের সারা মানুষগুলো মিলে যদি ডুবন্ত সূর্যকে টানাটানি করে, একটা ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমরা নবী ডুবন্ত সূর্য আবার উঠাইবার ক্ষমতা, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যদি ইসলামে ঢুকতে পারে, মুসলিম ঘটতে পারে, তার পাওয়ার জিবরাইলের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কিভাবে? আসুন আমি কম সময়ে নিয়ে আসছি। আমার নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবী বুড়ির গাঁঠুনি মাথায়, বিনা পয়সা। বুড়ি আগে, নবী পিছে। বুড়ি এখনো গাল বন্ধ করতেছে, নবীজি কিচ্ছু কয় না। পাহাড়ের পর পাহাড় পার হইয়া আশপড়শি মহল্লাবাসীরা যেখানে আশ্রয় নিয়েছে, সেই জায়গায় পৌঁছে গেছে। ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আশপড়শিরা, আমাকে নিয়ে আইলি না? যদি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়তাম, জীবনটা শেষ হইত। তোরা দেখা যা, এমন একটা সোনার মানুষ পাইছি, বিনা পয়সায় আমার গাঁঠুনি মাথায় লইয়া আমারে মা মা কইয়া ডাইকা এই পাহাড়ের ভিতরে নিয়ে আইছে। লোকেরা দৌড়ায় আসলেন, দেখি সোনার মানুষ বলে। আয়সা দেখে যার বয়ে বাড়িঘর ছাড়লাম, তার মাথায় গাঁঠুনি। ডাকতেছে, বুড়ি গো, কারে মাথায় গাঁঠুনি দিয়া নিয়ে আইলি, যার বয়ে আমরা দেশ ছেড়ে পাহাড়ে আসলাম? বুড়ি বলেন, মিথ্যা কথা, এই সোনার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করে না। ও বুড়ি, কাজটা ঠিক করলি না, এটাই তো আব্দুল্লাহর পোলা, বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করব, বাবা, ও বাবা, আপনার পরিচয় আপনি দেন, আপনার পরিচয় কি? আমার নবী কান্দে রে গান বসাইয়া, বুড়ি মা, মাগো, আমি বড় দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না, রাস্তায় রাস্তায় ঘুরছি গো মা, বাবা বাবা কইয়া ডাকছি, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম গো বুড়ি মা। আমার বয়সী ছেলেরা মা মা কইয়া যখন ডাকতো, মা দৌড়ায় সেটাই না খুলে নিত, 2 গালে চুমাইতো, আমি মোহাম্মদ। সেদিন তাকাইয়া তাকাইয়া দেখে কানতে কানতে আমার জামা কাপড় ভিজত। সেদিন আমার চোখের পানি মুছার কেউ ছিল না। মা বাবা হারা ব্যথা লইয়া কানতাম, চোখের পানি কেউ মুছে দিত না। আজকে মাগো, আমার বাবার ব্যথা মা দাইখা কলিজা ঠান্ডা করার জন্য তোমার গাঁঠুনি মাথায় লইয়া দাঁড়িয়ে আছি, এখনো নবীর মাথায় গাঁঠুনি নামাই নাই। বুড়ি বলতেছে, বাবা গো, এই যদি তোমার পরিচয় হয়, তুমি যদি আব্দুল্লাহর পোলা হয়ে থাকো, আমি যে বেয়াদবি করলাম, তোমার মাথায় গাঁঠুনি দিলাম, একটা বার আমার পরিচয় দিলে না, এত মন্দ গালি দিলাম, একটা বার আমার নিষেধ দিলে না। বাবা, এত মায়ার দয়ার তুমি নবী গো, আর দেরি করতে রাজি না। এরে আশপড়শি মহল্লাবাসীরা, আয় দেখা যাও, এই সোনার মানুষ আর পাওয়া যাবে না। বাবা গাঁঠুনি নামাও, আমার এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই নবীর উম্মত হইলে দাম বাড়ে না কমে? সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? নবীজির
গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বলুন নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি না কম? বাবা কোরআনের পরামর্শে আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। আবার বলছি আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আবার কোরআনের আরেক জায়গায় বলছি আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। এরপরে কইছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। ইসলাম জীবন না হইয়া কবর আইও না, কবর বড় বিপদ। ইসলাম হইয়া যদি কবর আইতারো, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবর আইতারো, কোরআনের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তিন বেলা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের খাওন খাওয়ায়। কোরআনের কথা সত্য না মিথ্যা? এখন মুসলিম জীবন বললে পাওয়ার কত। আসুন শেষ দিকে করছি। হযরত শাহজালাল ইয়ামিনী, বয়স 7, মাও নাই বাবাও নাই, 7 বছর। মামা আহমদ কবির একজন আল্লাহওয়ালা ছিলেন। আহমদ কবিরের খানকা শরীফে থাকে। শাহজালাল 7 বছর ইসলাম শিখে মুসলিম জীবন গড়ে। বয়স হইতে হইতে 17 বছর। 17 বছর বয়স। আহমদ কবিরের কাছে এক লোক আইসা বলছে, হুজুর আমার একটা ছাগল খাইলেছে বাঘে, বাঘে আমার ছাগলটা খাইলো, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে চাই। আল্লাহর ওলি বাঘের বিচার করার ক্ষমতা আছে? আসতে কইলেন যে আহমদ কবিরের কাছে বিচার দিলেন। আহমদ কবির ডাকতেছে 17 বছর বয়সের বাইনা শাহজালাল।
শাহজালাল, জি মামা, এদিকে আসো। জি মামা, কি ব্যাপার? এই লোকের ছাগল বলে বাঘে খাইছে। দেখো তো বাঘটা কই, দৈরা লইয়াও তো। বয়স 17, অনেক 17 বছর বয়সের পোলা পানলে যদি কই একটা মশা দৈরা লইয়াও, আনতারবো? তবু হুজুর মাপ চাই, অনেক যে এক মশা বাইরেছে, একটাই কামড় দিলে বলে 1 মাস অসুস্থ থাকে, হসপিটাল যাওয়ার লাগে। এটা জানি কি মশা? আর ডেঙ্গু না বাজার, ডেঙ্গু তো অনেক দিন আগে, ওখানে যে ডিজিটাল যুগে যে বাইরেছে সেটা চিকুনগুনিয়া, এই তো বাইরেছে চিকুনগুনিয়া। জানো বাংলাদেশ চিকুনগুনিয়া আইছে কবে জানি? মুড়া গুনিয়া আইয়ে চিকুনগুনিয়া একটা মশা ধরে লইয়াও তো ফলাই খাইব, জান গেলেও মশার কাছে যাইতে না। একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল তাহল লাগে। একটা মশা দইরা আনার ক্ষমতা নাই। আর যারা ইসলামে ঢুকেছে, মুসলিম জীবন গড়েছে, আখিরি নবীর উম্মত হয়েছে, তার পাওয়ার কথা। শাহজালাল তো মামা বাঘটা কই পাবো? ও জংলাই পাইবা। জংলাই দিয়া ঘুরতেছে, যে দেখ খায়া দেয়া গেছে তো তার গাছে ছায়ার নিচে ঘুমাইতেছে। হযরত শাহজালাল কান ধইরা টাইনা ঘুম থেকে উঠাইছে। ছাগল খায়া ঘুমাইছ, মামা কইছে তোরে ধইরা নিতাম। একবার বলুন আল্লাহু আকবার। শাহজালাল যে কালিমা পড়ছে, আমরা ঠিক ঘুমাই রইছে, আমরা ঠিক একটা অক্ষর বেশ কম থাকলে চরিত্রের মধ্যে বেশ কম, কিন্তু কালিমার মধ্যে বেশ কম। বাবাই জমি বিক্রি করে বিদেশ পাড়া, অ্যাকাউন্ট করে রাজা বিভিন্ন এই রূপটা ছাইড়া দিয়ে বাবা মা থাকতে বিবির নামে যেন অ্যাকাউন্ট না হয়। আবার বিবিরে খালি দিয়ে না, টাকা পয়সা দিয়ে, খরচ আছে না, টাকা পয়সা দিয়ে। এরা কিছু না কইলে আগামীতে দাওয়াত দিত না, এই মৌলবীরা যেত না। আমরা সব বন্ধ করে দিয়ে গেছি। মাগো তোমরা আদর করতে মহিলাদেরকে, কারণ মহিলারা যে একটা বিরক্তের দায়িত্ব পাইছে, বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালন করা যে বিরক্তকর, এই বাচ্চার দায়িত্ব যদি বানায় দিত, 6 মাসে বাচ্চা মায়ের দেবে। কত কষ্ট যে মা বাচ্চা লইয়া করে, বাবা 6 মাস পালন করে। এই জন্য মহিলাদেরকে সম্মান বেশি করবেন। সবাই বলো মারহাবা। আমি কি কথাটা মিথ্যা কইছি? বাচ্চা নিয়ে যে কষ্ট, এই শীতের মধ্যে সারা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে, বাচ্চাটারে শুকনা জায়গায় রাখে। বাবা এলে কইতো হাইরা ময়রা লাগা ভাবতাম না। মহিলাদেরকে ইজ্জত করবেন। যে কষ্টের দায়িত্ব 10 মাস 10 দিন বাচ্চা পেটে রাখে, এটা পুরুষের পক্ষে সম্ভব না। এই জন্য এদেরকে সম্মান করবেন। শাহজালাল বাঘের কানো ধইরা টাইনিয়া ঘুমতে উঠাই আর চল মামার খানকাই যাবে। মামা খানকাই বইয়া বিচার ফাইসালা করছে, বাঘ ধইরা নিয়ে আসলে বাঘের তো খাবার এইভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। জুর জঙ্গলার থেকে বেড়া বকরি ধইরা খাইব, কঠিন বিচার না কইরা বাইকনা যদি বাঘ লই আসে, কানে ধইরা একটা থাপ্পড় দিয়ে কমু আর ছাগল খাইস না, এটা কয়ে ছেড়ে দিল। শাহজালাল জঙ্গলার থেকে মামাদ বিচার ফাইসালা করে দিয়েছে। এটার লেগে আর বাঘের হাসে নিয়ে লাভ, কারণ ধরে টান মাইরা ঠাস করে একটা মারছে, মাইরা খোঁজা ছেড়ে দিলাম, ছাগল খাইস না। খানকাই গেছে, মামা কয় ভাগিনা বাঘ কই? মামা আপনি যে বিচার রায় করছেন, বিচার কইরা বাঘ ছেড়ে দিছে। আমি কি বিচার রায় করছি তুমি বুঝলা কেমনে?
জঙ্গলাত থেকে মামা আপনি বিচার রায় করছেন না, বাগলো এলে কানদের টান্দা থাপ্পুরদা সাইরা কইবেন ছাগল খাইস না। এটা আমি জঙ্গলাত থেকে বুঝে রয়েছি। আল্লাহ কয় নবী গো, তোমার উম্মত লই আমি দুনিয়ায় খেলি, মিয়ানে আশিকের মাশুকের মজিদ কিরামান কাতিবিন নাম খবর নিস। রে আহমদ কবি কি খেলা শাহজালাল খেললো, এই খেলা আমি আল্লাহ শিখাইয়া দিলাম। তুমি জানবা কোত্থেকে? আমি আল্লাহ দুইজন ফেরেশতা কাদের মধ্যে দিলাম পাপপণ্য লেখার জন্য, সবকিছু লেখার জন্য। আমি আল্লাহ কিছু মানুষের সাথে, আমার বন্ধুর কিছু উম্মতের সাথে এমন খেলা খেলি রে, যে খেলার খবর মানুষ জানবে দূরের কথা, কিরামান কাতিবিন পর্যন্ত জানে না। মিয়ানে আশিকের মাশুকের মজিদ কিরামান কাতিবিন নাম খবর নিস। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, আখিরি নবীর উম্মতেরা, ইসলামের পুরোপুরি ভাবে ঢুকো, মুসলিম জীবন গড়ো। আল্লাহর কসম, মুসলিম জীবন গড়লে তোমার পার এত বেশি হবে, জিবরাইল পর্যন্ত তোমার সাথে কোলাইতে পারবে না। জঙ্গলার ভাত আখিরি নবীর উম্মত ধরে বাড়িতে আনা কোনো ব্যাপার হবে না। কারণ নবী উম্মতের দাম, ইজ্জত, সম্মান বাড়ানোর জন্য কত কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শেষ কথা, রাত্রে নবীজি যেদিন আমার হুজরায় আসতো, আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো, পৃথিবীর মানুষেরা রে আমি দেখেছি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনায়া বিনায় কান্ত। এমন একটা রাত্র নাই রে যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, গভীর রাত্রে দেখি একদিন দরজা খোলা, বিছানায় তালাশ করে নবীরে পাই না। মসজিদে আজান হলো, মসজিদে নবী নাই, ঘরে নবী নাই। মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবী কোথায়? দোকানদারেরা দোকান খুলে না, নবী কোথায়? যুবকেরা খেলার মাঠে যায় না, নবী কোথায়? মহিলারা সেদিন রান্নাঘরে যায় না, রান্নাঘরে চুলার আগুন জ্বালায় না। কান্ধে মহিলারা বুক বসাইয়া, নবী কোথায়? এমনকি মারকুলের শিশুরা দুধ খায় না, কান্দে, নবী কোথায়? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যাবে, 3 রাত 3 দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, নবীর মায়ায় কান্দে আর দৌড়ায়। শেষ প্রান্তে মদিনার দেখে অনেকগুলি যুবক বসা, প্রশ্ন করেন আবু বকর, যুবকেরা রে, মাঠে থাকো তোমরা, দায়িত্ব কি আমরা রাখাল, তাহলে তোমাদের কাছে খবর পাওয়া যেতে পারে। তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো নবীরে পাই না। ডাকতেছে রাখালেরা, আবু বকর, আমরা তোমাদের মায়ার নবী চিনি না। ওমর কাঁদতেছে, এরে রাখালেরা, আমার নবী বড় সুন্দর নবী রে, যেই নবীর কতল করার জন্য গিয়েছিলাম তরবারি লইয়া। এরে রাখালেরা, নবীর সুন্দর চেহারা দেখা রে হাতের তরবারি জমিনে পড়ে গেছে। নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আজকে 3 দিন হলো সেই সুন্দর নবী দেখি না। বল কোথাও নবীর খবর আছে কিনা? একটা রাখাল বলে, 2 জনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আবু বকর, ওমর, তোমার কথা 3 দিন পাও না। আবু বকর বলছো, ওমর বলছো সুন্দর নবী। এরে আবু বকর, ওমর, 2 জনের কথা সমন্বয় করে একটা রিপোর্ট দিতে পারি। পাহাড়টার পাশে যায় দেখো, আজকে 3 দিন হলো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায় রে, উম্মতি উম্মতি বলে কান্দে। আরে উম্মতের কান্না, নবী রহমতের বান্দা, বলুন উম্মতের কান্না, নবী, নবী বিনে রোজ হাসরে
কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আরে মুকররম 3 দিন হলো রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতেছে। আবু বকর ওমর একজন আর একজনের দিকে তাকায়, আমাদের নবী ছাড়া কেউ না। 3 দিন পর্যন্ত যদি নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদবে, সেই নবীর আদর্শে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? এরে বাবা, নবীর আদর্শ লইয়া কবরে যাইও। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। আমার মায়ার নবী 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে বাজান। 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে। উম্মতের জন্য নবীর কত মায়া। আজকে মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষার প্রশ্ন যদি 2 দিন আগে আউট হয়, সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পায়া যায়। আজকে 1400 বছর আগে কবরের প্রশ্ন আমার নবী আউট করে দিয়ে গেছে। তারপরে যদি দামি উম্মত না হতে পারি, আমাদের মতো হতভাগা আর কেহ না। আবু বকর ওমর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দেয়, যাইও না, কথা দাও। এই যদি তোমার নবী হয়ে থাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লইয়া যাও। আমরা বসে পরামর্শ করছি, 3 দিন হলো রে ওই লোকটা সেজদায় পড়ে কান্দে, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে 3 দিন পার হয়ে যায়, কান্দে রে, ঘাস পানি খায়। বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে কোরআন সুন্নাহর পক্ষে আমাদের থাকতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে। নবীর ভালোবাসা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। নবীর দুরূদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই দুরূদ পড়ে কারা? নবীকে ভালোবাসে যারা। বাজার নবীকে ভালোবাসার দুরূদ সালামের মাহফিলে আপনারা যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। নবী 3 দিন সেজদায় পড়ে কাঁদছে, নিজের জন্য না, আপনার আমার মতো উম্মতের জন্য। আল্লাহ যেন সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। रहमत
जन्नत से अफजल मदीना से आई अनवार दिखाना कलमे सुलगा कराना अपनी मन में छुपाना सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या इलाही सुबह मिलाद पाक रसूल ये सलामी आज़ाना हो कबूल मदीने के साथ हज़ारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ हर सलाम बलगल बलवान तुम्हारी حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে দোয়া শরীফ হন আল্লাহ যেন আজকের এই মাহফিলটা কবুল করেন আমিন আল্লাহুম্মা আমিন মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা দোয়া শুরু হয়ে গেছে মাগো এক বছরের জন্য মাহফিল বিদায় হয়ে গেছে কালকে আর এই প্যান্ডেল এখানে থাকবে না কালকে আর এই মানুষ এখানে আসবে না কালকে আর এই মাইক এখানে বাজবে না কালকে এখানে আর এই লাইট থাকবে না মা হাত বাড়াও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ওগো আমার মায়ার আল্লাহ আল্লাহ গো ও আমার দয়ার আল্লাহ রাত্র 2টা বাইরে গেছে রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে এই গভীর রাত্রে হাত কেমনে খালি ফিরাই না এই রাত্রে যদি মার কাছে হাত বাড়াইতাম মা খালি দিত না বাবার কাছে হাত বাড়াইতাম বাবা খালি দিত না কাকার কাছে হাত বাড়াইতাম কাকা খালি দিত না মামার কাছে হাত বাড়াইতাম মামা খালি দিত না তোমার মায়ের দুয়ারে হাত বাড়াইছি তুমি কি আমরারে খালি ফিরাইয়া দিবা বাবু সারা দেশের দোকান পাট কাছারি বন্ধ তোমার রহমতের দুয়ার তো বন্ধ হয় নাই রে আল্লাহ রাত্র 2টা বাজে আমরা যারা হাত বাড়াইছি গো বাবু মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আমরা গুনাহগার গো আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহ করি তুমি মাফ করো সে আশায় হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না তার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না এই মাহফিলের খাতিরে দুরূদ ও সালামের বরকতে
আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও রে মাবুদ, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? কার জানি মনে দুঃখ মানায়। মাগো, তোমার মতো দরদি হয় না। এ রাতে শীতের মধ্যে গো মা, সন্তান বাড়িতে আসে না, রাত্র 2টা বাজে, মা প্লেটে ভাত বাইরা দরজাটা খুইলা নিজেও খাইল না, সন্তানের মায়ায় মা দাঁড়াইয়া থাকে। এ মা বাবাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, কার জানি বাবা নাই রে। ও বাবার অভাবী না, কেমনে বাবার কথা বলবা? বাবা নিজের মুখের খাবারটা আদর করে সন্তানের মুখে তুলে দিত। এ মার অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে, বিদেশ মাহফিলে গেলে, মোনাজাতে হাত বাড়াইলে, ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর বাবা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, 2টা মাসের বেতন বাবারে দিতে পারি নাই, খবর পাইছি গো বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ কইরা রইছি, মা মারা গেছে, জানাজায় শরীক হতে পারলাম না। এই অভাবের অভাবী কে জানি আজকে মোনাজাতে হাত বাড়াইছে। এই অভাবীরা কি করে? অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, 3 দিন বাকি বিদেশ যাওয়া। 3 দিন আগ থেকে মা বাবা বিনায়া কান্দে, খায় না, গোসল করে না, ঘুমায় না। লোকেরা বলেন টাকা রোজগারের জন্য ছেলেটা বিদেশ যাবে, কান্নাকাটি করেন কেন? মা জবাব দিচ্ছে, তোমরা কি জানো না সকাল সন্ধ্যা আমার মা কইয়া কে ডাকবে? যেদিন এয়ারপোর্ট যাবে, বাড়ির গেটে গাড়ি আইসা থামছে, মা বাবা দৌড়াইয়া গাড়িতে উঠে বসে কাঁদতেছে। লোকেরা বলেন সামনে বসেন, পিছনে গেলেন কেন? বাবা জবাব দিচ্ছে, তোমরা জানো না আমাদের চোখের পানি বন্ধ হয় না। কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে পৌঁছলো, ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। মা বাবা বাহিরে থাইকা গ্লাস দিয়া দেখে আর কান্দে। একটু পর পর মা ছোট্ট করে ডাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোমার দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক তো ফিরা চায় না। তার বাবারে বলছে, তুমি পুরুষ মানুষ, জোরে জোরে বড় করে ডাক দাও, বাবারে আর একটা বার দেখি। বাবা ডাকতেছে, মালিক একটু ফিরা চা, আমরা 2 জনে করে দেখবো। মালিক ভিতরে ঢুইকা যাইতেছে, ডাক্তার শুনে না, ভিতরে চলে গেছে, বিমানে উঠে গেছে। বিমান আকাশে ওড়া মারছে, মা বাবা বিমানের দিকে তাকাইয়া কান্দে, মালিক কলিজা সিরা যারে বাবা, আবার কবে আসবি? মা কইয়া বাবা কইয়া ডাকবি। 2টা মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হলো না। ছেলেটা টেলিফোন করে মা বাবারা সান্ত্বনা দিতেছে, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আসবো। টাকা পাঠাইলাম 2 মাসের বেতন। বাবাই টাকা গনে, মা দিন গনে, মাস গনে, সপ্তাহ গনে, বছর গনে। কবে আসবে 3 বছর? কবে মালিক বাড়িতে আইসা ডাক দিবে মা কইয়া? 2 মাস বাকি, 3 বছর হইতে মা অসুস্থ, হসপিটালে নিতেছে চিকিৎসার জন্য। হসপিটালে যাওয়ার আগে আগে দরদি মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাবে, দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর
বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কাঁদবে, মালেকের খবর দিও না, মালেক আত্মহত্যা করবে। ওই রাত্রে মালেক বিদেশ থেকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালেক রে, কার জন্য টাকা রোজগার করবি? বাড়িতে যাইয়া কারে মা, কারে বাবা কইয়া ডাকবি। আমরা দুজন কবরে চলে গেছি রে বাবা। মালেক ঘুম থেকে উঠে কান্দে। বন্ধুরা কয় সামান্য কিছুদিন বাকি, বাড়িতে যাবে, কান্নাকাটি করে লাভ নাই। মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। 3 বছর পুরা হলো, বাংলাদেশ এয়ারপোর্টে নাইমা গেল। বড় ভাই দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যাইয়া ডাকতেছে, ভাই আমার মা কই, বাবা কই? বাবা বলে আনলাম না, মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি। বড় ভাই এতিমের মতো তাকাইয়া তাকাইয়া কাঁদে। আয় বাবারিতে যাইয়া দেখবি মা কই, বাবা। ভাইয়ের চেহারা এতিম বাসতেছে। গাড়িতে ওইটা ডাকতেছে, ভাই তোমার চেহারায় কয় আমার মা নাই, বাবা। আমি চেন আনছি মার জন্য, ঘড়ি আনছি বাবার জন্য। বড় ভাই ডাকছে, কান্দিস না, আয় বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, জেঠি কান্দে। চাচির কাছে গেছে, চাচি তোমরা কান্দো, আমার মা কই? মা কই গো, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালেক আমি তোর মা লাগি, আমার মা ডাকবি। মালেক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝতে বাকি নাই, আমার মা বুঝি ভাই। বাবা কই? বাবারে দেখাও। বাবারে ঘড়িটা পরাইয়া দেই, বাবারে দেখা কলিজাটা ঠান্ডা করে দেই। চাচি ডাকতেছে, মালেক পাগলামি করিস না, আয় আমার সাথে আয় রে, তোর মা বাবারে দেখাই। একটু সামনে যাইয়া দেখাইতেছে বাড়ির দক্ষিণ দিকে ইশারা করে। মালেক ওই তো তাকাইয়া দেখ রে, 2টা নতুন কবর দেখা যায়। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মালেক একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে পইরা কাঁদে। মাগো ও মা, মা এই টাকা পয়সা আমি কার কাছে দিব? বাবা এই ঘড়ি আমি কার হাতে পরাইব? বাবু এবার অভাবী, বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, আল্লাহ আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা দুনিয়াতে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার কলিজার টুকরা ছেলেরা, এই মাহফিলের সদস্যরা নবীর ভালোবাসায় মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছে, মিলাদুন নবী উদযাপন করেছে। তোমার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিক বলেছে, 1.5 টাকা খরচ করে মিলাদুন নবী করলে আবু বকরের সঙ্গী লইয়া বেহেশতে যাবে। আল্লাহ আজকের এই কমিটির যুবকগুলোকে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি বানাইয়া দিও। প্রত্যেকটা মানুষকে মিলাদুন নবীর মেহমানকে আবু বকর সিদ্দিকের পাশে জান্নাতি বানাইয়া দিও। আল্লাহ আমাদের মুসলিম যারা বিমার সেবা করে দাও। আমি নিজে অসুস্থ, পেরেশানিতে আছি,
আল্লাহ পেরেশানি দূর করে সুস্থ করে দাও, যত বিমারি আছে সবাইকে শেফা করে হায়াত বাড়াইয়া দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। হে আল্লাহ, দাখিল মেট্রিক পরীক্ষা চলছে, আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, যে যে দেশে থাকে সহি সালামতে রাখো। আল্লাহ আমার মা বোন গুলোকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসেবে কবুল করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, এই মাহফিলটা তোমার কুদরতি মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।